বলেছিলাম ভক্তদের সুখবর দেব। আজ আজ পেয়েছি। আমি দেখিয়ে দিই ভক্তদের। এবার বড় মন্দির হবে কৃষ্ণ কালী মায়ের মন্দির। এবার তীর্থস্থান তৈরি হবে। খুব সুখবর, খুব খুশির খবর। কি নিশ্চয় বুঝতে পেরে গেছে টাইটেল দেখে, থাম্বনেল দেখে। তো ফাইনালি মন্দিরটা কিন্তু হচ্ছে, কৃষ্ণ কালী মায়ের মন্দির কিন্তু হচ্ছে না, আর কোনো অস্থায়ী মন্দির নয়, এবারে একেবারে সম্পূর্ণ স্থায়ী মন্দির। মায়ের নামে রেজিস্ট্রি করা, মায়ের নামে কৃষ্ণকালী মায়ের নামে, মঙ্গলা মায়ের নামে রেজিস্ট্রি করা সম্পত্তি কিন্তু হচ্ছে। আগের ভিডিও বলেছিলাম যে আপডেট দিয়ে দেব। কোথায় মন্দির হচ্ছে শুনুন কি বলছে মঙ্গলা মা। আজকে মায়ের এক দেবত্ব জায়গায় একজন দান করেছেন কৃষ্ণকালী মাকে। তাও অনেকটা জায়গা আছে। আমি পুরোটা ঘুরে ভক্তদের দেখাবো। আর ওয়েট করুন কিছু দিন, 7টা দিন 10টা দিন শুধু লড়াই করেছি। গোটা বর্ধমান ঘুরেছি আমি, আমার হাজবেন্ড গোটা বর্ধমান ঘুরেছি মায়ের এক ফোঁটা জায়গার জন্য। আজ পেয়েছি। আমি দেখিয়ে দিই ভক্তদের। হ্যাঁ, একদমই তাই। এটা কিন্তু একেবারে স্থায়ী একটা মন্দির হতে চলেছে। জাস্ট কয়েকদিনের অপেক্ষা। কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, দেখতেই পেয়েছো। হয়তো খুব তাড়াতাড়ি সেখানে মাকে প্রতিষ্ঠা করা হবে। আমি দেখাবো ভক্তদের। আজকে লড়াই আমার জয়। আজকে যে না খেয়ে যে লড়াই করেছি, আজ জয় হয়েছে। আজকে অনেক বড় জায়গা, যেখানে কৃষ্ণকালী মায়ের নিজস্ব। আগের মন্দিরে, কৃষ্ণকালী মায়ের আগের মন্দিরে কোনো বাথরুম টয়লেট কিছু ছিল না। সেক্ষেত্রে লোকের বাড়ি ব্যবহার করত ভক্তরা, আশপাশের লোকের বাড়ি অথবা ভাড়া দিতে হতো। এখন কিন্তু এখানে 5টা টয়লেট হচ্ছে। আপাতত 5খানা টয়লেট হচ্ছে। শোনো, ভক্তদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। টয়লেটের ব্যবস্থা করা হয়েছে ভক্তদের। 5টা টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে, যেন ভক্তদের কোনো কষ্ট না হয়। এতটাই বড় সম্পত্তি পাওয়া গেছে, এতটাই বড় জায়গা পাওয়া গেছে। হ্যাঁ, তার আগে বলে রাখি, মা বললেন এই কৃষ্ণকালী মাকে এই জায়গা, এই দেবত্ব জায়গা কেউ দান করেছেন, কোনো মহানুভব ব্যক্তি দান করেছেন। এতটাই বড় জায়গা যেখানে কিন্তু মা বলছেন 70-80 হাজার ভক্তের জমায়েত হলেও কোনো সমস্যা হবে না। দেখো, আজকে আমার 30,000, 40,000, 50,000, 80,000 ভক্ত মায়ের জায়গায় দাঁড়াবে। কেউ কমপ্লেন করতে পারবে না, কেউ অভিযোগ করতে পারবে না। সবাই মায়ের জায়গাতে দাঁড়াবে। কাটা তার কেনা হয়ে গেছে, পিলার কেনা হয়ে গেছে, সব পিলার বসানো হয়ে গেছে। দেখো, জলের ব্যবস্থা হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, কিন্তু একেবারে স্থায়ী, একদম স্থায়ী, যাতে ভক্তদের কোনো রকম কোনো রূপ অসুবিধা না হয়, সেই সমস্ত দিক মাথায় রেখে মঙ্গলা মা কিন্তু জায়গা তৈরি করে ফেলেছে। ভক্তদের জলের কষ্ট না হয়, পাম্প বসিয়ে দিচ্ছে। একবারে পাম্প বসানো হচ্ছে। তোমরা দেখো ভক্তরা, তোমরা দেখো, অনেক 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 লড়াই করেছি ভক্তরা, অনেক লড়াই করেছি। দেখো তোমরা, দেখো আজ পাম্প বসানো হচ্ছে। দেখো তোমরা, আজকে আমার অনেক, আমার যেটুকু গয়না ছিল আমি সব বিক্রি করে দিয়েছি। আমার সব আমি বিক্রি করে দিয়েছি। আমি শুধু মাকে বসাবো, আমার লড়াইকে কেউ হারাতে পারবে না। জায়গা
কেউ আটকাতে পারবেন না বলেছিলাম না। আজকে না খেয়ে না দিয়ে খুব লড়াই করেছিলাম। দেখো ভক্তরা, অনেক বড় জায়গা, দেখো তোমরা। কোন জায়গায় হচ্ছে, কিভাবে সেখানে যাবে ভক্তরা, শোনো। জায়গাটা দেখো, একদম মূল রোড। দেখো কণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত বেলেরা প্রাইমারি স্কুল, একদম ওইখানে বলি কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। বেলেরা প্রাইমারি স্কুলটা সামনেই। এটা বৈকুণ্ঠপুর নাদরার দিকে এসেছে। হ্যাঁ, আমি বলে দেবো, একদম খুব সুন্দর জায়গা। আর তোমাদের ট্রেন থেকে নেমি টোটোতে বললেই হবে, যে কোনো টোটো চালককে বললেই হবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, ওরাই নিয়ে আসবে, দেখবেন। তো আগে যেখানে মন্দির ছিল সেখানে বড় রাস্তার অভাব ছিল, বড় গাড়ি ঢুকতে অসুবিধা হতো। তো এখন যেখানে মন্দির হতে চলেছে, হয়ে গেল বলা যায়, কারণ মায়ের নামে যখন সম্পত্তি রেজিস্টার হয়ে গেছে তখন তো আর কোনো কথা নেই, মন্দির হচ্ছেই। এবং সেখানে একেবারে বাস রাস্তার পাশে, দেখতে পেলে বাস রাস্তার পাশে। আর মা আরো কি বলছে শোনো, ওখানে কিন্তু বাসও দাঁড়াবে, ওখানে কৃষ্ণকালী মায়ের নামে বাস স্টপও কিন্তু হবে। শোনো, স্টেশনে যেমন আসছিলেন বরঞ্চ এখানে সুবিধা আছে, টোটো করে যদি নাও আসতে চান বাসে করে আসতে পারবেন। সামনে কিছুটা এগিয়ে গিয়েই বাস স্টপেজ আছে। আগেই যদি বলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে নামবো, এখানেও দেখবেন বাস স্টপেজ হবে। কারণ বাস স্টপেজে বড় করে গেটে লেখা থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই গেটটাতে পুরো লেখা থাকবে। একদম ফ্রন্ট দেখুন, এই রাস্তা একদম গাড়ি ঢুকে যাচ্ছে, এইখান থেকে পুরো ওই পোলটা বসানো আছে, ওই পর্যন্ত একদম ফ্রন্ট। এবার শুধু অপেক্ষা সেই দিনটার, যেদিন কৃষ্ণকালী মাকে এই মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে। এত বড় জায়গা, তোমরা বুঝতে পারছো, অনেক বড় জায়গা, কোনো লাইন নয়। তোমরা একটা কাজ করবে, গোল করে দাঁড়াবে, গোল করে এখানে বাঁশ আনা হবে আর মাথায় ত্রিপল দিয়ে দেওয়া হবে। অনেক ভক্তরা ত্রিপল দান করেছেন, কিছু কিছু ত্রিপল আছে আমার কাছে, সেগুলো বাঁশ দিয়ে আমরা কটা লেবার দিয়ে এখানে একদম মাথায় পুরোটা ত্রিপল দিয়ে দেবো। কারণ না ভক্তরা তো রোদে গরমে বসতে পারবে না। তাই আর কি, আর চিন্তা কি, জেনে নিল ঠিকানা, কিভাবে আসতে হবে, কিভাবে সেখানে আসবে, কত সহজে সেখানে আসতে পারবে। তাই এবার যেদিন কৃষ্ণকালী মায়ের বিগ্রহ যেদিন ওখানে প্রতিষ্ঠিত হবে, আমরা সেই আপডেট দিয়ে দেব। তারপর যে সমস্ত ভক্তরা যারা এতদিন ধরে অনুশোচনা করছিলেন আবার মাকে পাবো কিনা, আবার মঙ্গলা মার হাসি দেখতে পাবো কিনা, আবার মঙ্গলা মায়ের কাছ থেকে, কৃষ্ণকালী মায়ের কাছ থেকে আশীর্বাদ পেয়ে আমরা সুস্থ হব কিনা, স্বাভাবিক জীবন যাপন করবো কিনা, যাদের মনে এই চিন্তা ছিল, হায় রে হয়তো আর হলো না, না হচ্ছে। দে তোরা উলুধ্বনি, দে তোরা উলুধ্বনি, দে তোরা উলুধ্বনি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় তারা বাম তারা। তো যদি এই ভিডিও ভালো লেগে থাকে, যদি আমাদের এই ইনফরমেশন ভালো লেগে থাকে, বন্ধু একটা কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে মোটিভেট হই, বারবার একটা কথাই বলি। তো চলো আজকে আপাতত এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। আপাতত জয় হিন্দ, বন্দে মাতরম।